আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে 2 দিন ভিডিও আপলোড করি না, কোনো একটা কারণেই ভিডিও আপলোড করি না। আজকেও ভিডিও আপলোড করার ইচ্ছা ছিল না বা ওইরকম পরিস্থিতিও ছিল না। তারপরে ভাবলাম বিষয়টা আপনাদের জানানো খুবই জরুরি, যেহেতু আমার সুখ দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার জীবনে যা ঘটে তা আপনারা ভালোভাবেই জানেন। আসলে মানুষ ভিডিও করে কি জন্য একটু বলবেন? ভিডিও করে মানুষ টাকার জন্য বা কিছু পাওয়ার জন্যই করে। একটা সফলতায় বলতে পারেন সেটা পাওয়ার জন্যই করে। কিন্তু আমার কপালটা এতটা খারাপ, আমি আজকে 5 বছর ধরে ভিডিও করি, কিন্তু এই 5 বছরে আমি পরিবর্তন হতে পারিনি। আমি যে গায়া, আমি যে গ্রামের খ্যাত সেভাবেই আছি। আমার সাথে যারা ভিডিও করছে ওরা অনেকটা পরিবর্তন হয়েছে। তার কারণ একটাই, ওদের ভালোবাসা, আপন মানুষদের কাছে সাপোর্ট আছে, কিন্তু আমার তো নেই। আমার শুধু আপনাদের ভালোবাসা। আমি আমার একটা পেজ আছে, সে পেজে অনেক কষ্ট করি, কিন্তু এখনও দুঃখের বিষয় পেজে আমি মনিটাইজেশন পাই নাই। তাহলে বুঝেন, না পাইলে আর কি করা। এখন কপালে যদি না থাকে তাহলে তার হবে না। তো তার মধ্যে আমার তো বিপদ অনেক গেল, অনেক বিপদ আপদ আসলো, অনেক কিছুই জীবনে হলো। তাও নিজেকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু আমার এমন একটা সময় এসেছে যেটা নিজেকে বোঝানো তো অসম্ভব হয়ে যাচ্ছে। হয়তো আপনারা মনে মনে ভাবছেন কি সমস্যা। কসমই ওপর আল্লাহ, আমি কখনো আপনাদের সামনে মিথ্যে কথা বলিও নি, আর কোনোদিন বলবোও না। আমি যেটা করি আমার বাস্তব লাইফে যেটা ঘটে সেটা নিয়েই করি। তো 2 দিন ভিডিও আপলোড করি না। আমার মা প্রচণ্ড পরিমাণ অসুস্থ। তো আমার মা প্রচণ্ড পরিমাণ অসুস্থ, সেই কারণে ভিডিও আপলোড করা হয় না। আসলে মা এমন একটা অসুস্থের মধ্যে পড়লো, আল্লাহ আমার মাকে এমন একটা রোগ দিল, জানি না সেই রোগ কিভাবে ভালো করব, ভালো করতে পারবো কি না। আমার মাকে আল্লাহ সেই বয়সে এমন একটা রোগ দিল। আমার মা তো কারোর কখনোই 2 নাম্বার বা 2 নাম্বারি করে কারোর টাকা মেরে খাওয়া, কারোর কাছে 2 নাম্বারি কথা বলা, এটা আমার মা কখনোই বলে না। আমার মা মূর্খ, আমি এটা মানি। আমার মা অশিক্ষিত, এটা আমি মানি। আমার মা কাজ করে খায়, এটাও আমি মানি। আমার মা ভিক্ষা করে খায়, এটাও আমি মানি। তবে আমার মা কোনোদিন 2 নাম্বারি করে না। আমার মা কার হাতের মার খায় নেই, বোনের হাতে মার খেয়েছে, ভাইয়ের হাতে মার খেয়েছে। শেষ বয়সে আমার মনে হয় এসব আঘাতেই ওর এই রোগটা হয়েছে। শেষ বয়সে কিন্তু ওই যখন কম বয়সে এই আঘাতগুলা পেয়ে থাকে, তখন কিন্তু একটা মানুষ শেষ বয়সে সেই আঘাতের লক্ষণ পায়। তো আমার মাকে কে আঘাত করলো না? প্রত্যেকটা মানুষই আঘাত করলো। আমার মার খবর কেউই নিল না। আমার মা আজকে মূর্খ দেখে এলোমেলোভাবে থাকে, গোছালোভাবে থাকে না। আমার মা মনে হয়, আমার মা হয়তো সাজগোজ করতে পারে না। কারণ আমার মা যদি সাজগোজ করে তাহলে আমাদেরকে দেখবে। আমার কথা বাদই দিলাম, আমার এখনও 2টা বোন আছে অবিবাহিত। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন আমার মাকে, আমার 2 বোনকে পার করার পরে যেটাই করুক যেন করে। আল্লাহ ছাড়া তো কেউ নেই আমাদের। আল্লাহ আমাদের যত বিপদ দিছে আল্লাহ আমাদের ভালোই করছে। কিন্তু আমার আল্লাহ কেন যে ভালোবেসে আমার মাকে এই উপহারটা দিল আমি বুঝতেই পারতেছি না। মানে মা কথাগুলো শুনবো বিধায় আমি দেখেন মাঠের মধ্যে এসেছি। কারণ আমার মা তো এইসব ভিডিও কোনো সময় দেখে না। কারণ কোথায় দেখবে, সেই সব ভিডিওর বিষয় বোঝে না। তো আপনারা হয়তো ভাবছেন কী বা হয়েছে তোমার মায়ের। আমার মায়ের আল্লাহর রহমতে আমার মায়ের হচ্ছে গলা দিয়ে ব্লাড ওঠে। হ্যাঁ, এই বিষয়টা এর আগে উঠছিল 6 মাস আগে, তখন ওষুধ খাওয়ানো হয়েছিল। ওষুধ খাওয়ানোর পরে বিষয়টা ভাবলাম হয়তো বা ভালো হয়ে গেছে, কিন্তু ইদারিং আরও বেশি হচ্ছে। তো ডাক্তার যতটুকু দেখানোর সামর্থ্য আল্লাহ দিয়েছে ততটুকু দেখাইছি। এখন অনেকেই বলতেছে যে ভালো ডাক্তার দেখাও, বড় ডাক্তার দেখাও। সত্যি কথা বলতে তো আমাদের পরিবারের অবস্থা তো আপনারা ভালোই জানেন। আর আমিও তো ভিডিও থেকে টাকা পয়সা পাই না যে এই টাকা দিয়ে আমি তাকে দেখাবো। সারা জীবন ভিডিও করলাম মানুষের জন্য, মানুষ সারা জীবন উঠে গেল আমাকে ঠকালো।
এই পাবনা জেলার প্রত্যেকটা ইউটিউবার একদিন আমার কাছে ছিল, প্রত্যেকটা ইউটিউবার একদিন আমার দ্বারাই উঠেছিল। এখন যারা ইউটিউবারে ওই যে কি যেন বলে 1 লাখ সাবস্ক্রাইবার পেলে বাটন কি মি হ্যান ত্যান হাবি যাবি, এরা মানতে হবে আমার জন্যই পেয়েছে কিছু কিছু মিডিয়া, কিন্তু এরা কখনো মানে না। যাই হোক, না মানলো সেটা আমি বলি না। আমি বলি আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমার মাকে আল্লাহ যে কয়দিন আমাদের হায়াতে রেখেছে ওই কদিনই আমাদের কাছে থাকবে। কেউ চিরস্থায়ী না পৃথিবীতে। আমরা কিন্তু এটা ভুলে যাই, ভুলে গিয়ে কত কথাই না আমরা মানুষকে বলি। আমাকে আপনারা কি কম বলেন? তো আমার পাশে দাঁড়ানোর মতো একজন মানুষ আসছে বা সে দাঁড়িয়েছে, তো আমার জোৎস্নাপাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, আমার 2টা অপারেশনের মাধ্যমে সে দাঁড়িয়েছিল। যাই হোক, আমারও কিন্তু একটা অপারেশন বুক বেস্ট টিমার যেহেতু হয়েছিল, একটা অপারেশন হয়েছে আর একটা ছোট ছিল যেটা অপারেশন করার অবস্থায় তখন ছিল না। তো দেখতে দেখতে সেটাও আমার ভিতরে মানে আমার সেটাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। যাই হোক, আমার যেটাই হোক না কেন, কিন্তু আমার মায়ের অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগতেছে। দর্শক বন্ধুরা, আমি কি করব বলেন তো দেখি আপনারা। আমার মায়ের এই গলা দিয়ে ব্লাড ওঠা, এটা যে শুনতেছে এটা মারাত্মক একটা রোগ সবাই বলতেছে। আমি কিন্তু আমার ফেসবুক আইডিতে অনেকবার এই বিষয়টা নিয়ে হিস্টোরি বলেন এটা লিখা, আমি কিন্তু লিখি। এটা কিন্তু আপনাদের চোখে পড়ে আপনারা আমাকে জিজ্ঞেস করছেন, আপু তোমার মায়ের কি হয়েছে, এই রোগটা কি করলে ভালো হবে। আসলে যেখানে যায় সেখানে টাকা, টাকা ছাড়া কোথাও দাম নেই। এই যে একটু হাসপাতালের কথা বলি, এর আগে আলিফকে নিয়ে আমি হাসপাতালে গেছি, কিছু মহিলারা ওখানে আছে। তো ওই মহিলারা, আমি তো আলিফের থেকে হাইটে অনেকটা খাটো, আর আমি ঠিকভাবে হাঁটাচলা করতে পারি না। আমি দেখতে তো আমার চেহারাটা ভালো না, এই যে রিয়েল ফেস। তো ওই মহিলারা আমাকে দেখে ঘুষাঘুষি করতেছে, মানে ফিসফিস করতেছে। আমার থেকে শিওর হলো আলিফ আমার কি হয়। আমি বললাম আমার হাজবেন্ড হয়। কথা বলার পরেও তারা আবার আলিফকে জিজ্ঞেস করতেছে ওটা তোমার কে হয়। তাহলে ওইসব মহিলারা কেমন একটা মানুষ? হ্যাঁ, এই একটা কথা কিন্তু আপনাদের মানায় লাগবে। এই যে আমাদের মতো যারা অসুন্দর, যারা অসল, তারাই কিন্তু সংসার করে খায়। আর যারা রূপবতী, মায়াবতী, চেহারাবতী, তারা কিন্তু সংসার করে খেতে পারে না। ওই অমুক দিন শোনা যাচ্ছে, সবাই না, অমুক দিন শোনা যাচ্ছে অমুকের মেয়ে বের হয়ে যাচ্ছে, অমুক দিন শোনা যাচ্ছে অমুকের স্বামী থুয়ে চলে যাচ্ছে, অমুক দিন শোনা যাচ্ছে অমুক চলে যাচ্ছে, এরকম। কিন্তু ওইসব মহিলারা ওই হাসপাতালে কেন চাকরি করে? এই সব দোষের জন্যই তো করে। আমি কিন্তু সবাইকে বলি নেই। ওই মহিলা যদি আমার কোনো সময় মহিলারা ভিডিও দেখে, তো ওই মহিলাদেরই বলছি যে পরের স্বামী দেখলে এমন করেন কেন। আর আপনারা অনেকেই হয়তো বলতে পারেন তোমার মায়ের যেহেতু এত বড় রোগ হয়েছে, তোমার হাজবেন্ড তোমাদের বাসায় থাকে, কাজ করে, ও তো একটু হেল্প করতে পারে। ওর যতটুকু ওর খাওয়া লাগে ততটুকু করে, যতটুকু ওর প্রয়োজন মনে হয় ততটুকুই করে। ও তো আর আমার মায়ের ছেলে না, নিজের পেটে সন্তানই দেয় না, সেখানে তো হচ্ছে অন্যের সন্তান। বুঝতে পারছেন? এই বিষয়টাই নিয়ে আমি ওর সাথে কোনো সময় কথা বলি না। তো আমার ভিতরটা কিন্তু ফেটে যাচ্ছে আমার মায়ের এই অবস্থা দেখে। গলা দিয়ে ব্লাড ওঠা খুবই খারাপ জিনিস, আমি যতটুকু শুনছি মানুষের থেকে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে আমি একটা কথাই বলবো, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন।